তাহলে 30 ইঞ্চি থাকার কথা, 30 ইঞ্চির মাথা আছে 14 ইঞ্চি, এটা পাইছেন তো নাকি? নেত্রকোনার আটপাড়ায় 9,21,00,000 টাকা ব্যয়ে চলা একটি সড়ক সংস্কার প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালি। সরেজমিনে গিয়ে নিজ হাতে ফিতা দিয়ে পরিমাপ করে নকশার সঙ্গে বাস্তব কাজের বড় ধরনের অসঙ্গতি পাওয়ার পরই তিনি এ নির্দেশ দেন। দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর করতে অভয়পাশা থেকে আটপাড়া পর্যন্ত 7 কিলোমিটার সড়কের পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পে ডিবিএস ওয়ারিং কোর্স, রিজিড পেভমেন্ট, 5টি বক্স ড্রেন এবং ট্রাফিক সাইন স্থাপনের পরিকল্পনা ছিল। তবে কাজ শুরুর পর থেকেই স্থানীয়দের অভিযোগ, নকশা অনুসরণ না করে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং বিভিন্ন অংশে পরিমাপ কমিয়ে কাজ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি খায়রুল কবির রানাকে বিষয়টি জানানো হলেও অভিযোগের কোনো প্রতিকার মেলেনি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্যও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে যান সংসদ সদস্য। পরিমাপ করে তিনি দেখতে পান যেখানে 4 ইঞ্চি সিসি ঢালাই থাকার কথা সেখানে রয়েছে মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি। 12 ইঞ্চির আরসিসি ঢালাই করা হয়েছে মাত্র 9 ইঞ্চি। আবার 26 ইঞ্চি উচ্চতার গাইড ওয়াল অনেক স্থানে মাত্র 14 ইঞ্চি। কোথাও কোথাও গাইড ওয়ালই নির্মাণ করা হয়নি। এছাড়া নকশা উপেক্ষা করে রড বসানো এবং বক্স কালভার্ট নির্মাণেও অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ করছে, অনিয়ম হয়েছে, কাজ বন্ধ। বড় ইঞ্জিনিয়ার আসবে, আইসা আজকে নাকি আসবে শুনলাম, আইসা রাস্তা দেখবে। হ্যাঁ, এই যে পানি লাগিয়ে রয়েছে, গর্ত হয়ে গেছে, অনেক জায়গায় অনিয়ম হয়েছে, এই জন্য কাজ বন্ধ আমাদের। আসলে আমরা জনসাধারণ যারা আছে বা ড্রাইভার যারা আছে, আমরা একটু বিভ্রান্তির মধ্যে আছি। এটা যেন তাড়াতাড়ি সমাধান হয় সেই প্রত্যাশায় আমরা কামনা করছি। পরিদর্শনে উপস্থিত সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ও কিছু অনিয়মের বিষয় স্বীকার করেন। এরপরই তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন সংসদ সদস্য। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সওজের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গাইড ওয়াল যেটাকে বলে, সেখানে 26 ইঞ্চি থাকার কথা গাইড ওয়াল, আর সিসি ডালাই থাকার কথা 4 ইঞ্চি, কিন্তু আমরা সিসি ডালাই পাই না। আমরা যে 2-3টা জায়গায় দেখলাম, কোথাও কোনো সিসি ডালাইয়ের চিহ্ন মাত্র নাই। আর 26 ইঞ্চি যে গাইডল থাকার কথা, সেখানে আমরা পেয়েছি 14 ইঞ্চি, 4টা মাত্র। এরকম রডের যে দূরত্ব থাকার কথা 8 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, দেখা গেল প্রত্যেকটা জায়গায় দূরত্বটা আরও বেশি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি, 16 ইঞ্চি। এখানে যে বক্স কালভার্টের কাজ করা হয়েছে, সেই কালভার্টের নিচে যে আমাদের সিসি ডালাই থাকে, আরসিসি ডালাই থাকে, সেখানে এগুলো করা হয়েছে। এবং সেখানে যে বক্স কালভার্টগুলো করা হয়েছে, সেখানে রডের যে আনুপাতিক হারে যেভাবে দেওয়ার কথা সেটা দেয় না, এলাকাবাসী জানিয়েছে। এবং আমাদের সাব ডিভিশন ইঞ্জিনিয়ার সাহেব, ওনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি দায়িত্বে ছিলেন না, কিন্তু যারা দায়িত্ব অবহেলা করেছেন, এটা তো আপনি নিজের চোখে দেখলেন। তা আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উনিও জানাবেন। আমাদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা আছেন উপজেলা, উনিও ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এদিকে সওজের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন জানান, ইতোমধ্যে কিছু ত্রুটি চিহ্নিত রয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের পর্যায়ে আছে এবং এই চলমান কাজটা এখন বন্ধ আছে। তদন্তের পরিপ্রেক্ষিতে যেভাবে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী পরবর্তীতে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে। জি, তদন্ত কমিটি গঠিত হয়েছে। হ্যাঁ, এটা তো তদন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে করা হচ্ছে। এটা আসলে রিপোর্ট দেওয়া এবং এটা ওনাদের উপরই নির্ভর করে। দীর্ঘ প্রতীক্ষার এই সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগে এখন ক্ষুব্ধ এলাকাবাসী। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মানসম্মতভাবে সংস্কার কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।